Hello everyone, I am Minmoy Das, Assistant Professor of Double Department of Digital Education Research Foundation Group of Institution. এই ভিডিওতে আমি পাওয়ার সিস্টেম 1 এর 2022 ম্যাপ আউট কোশ্চেন পেপার সলভ করব। সো আমরা প্রথমে গ্রুপ এর ভেরি শর্ট টাইপ কোশ্চেন সলভ করছি। সো ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইনসুলেশন ইজ ইউজড ইন কেবল? এটা মোটামুটি এমসিকিউ কোশ্চেন দিয়েছিল। Option is furnace cambic, rubber, paper and any of the above. So answer is any of the above because কারণ ফার্নেস cambic বা রাবার পেপার সবগুলো কিন্তু ইনসুলেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, দ্য লেন্থ অফ দ্য শর্ট ট্রান্সমিশন লাইন আপ টু অপশন নিচ্ছে 50 কিলোমিটার, 120 কিলোমিটার, 200 কিলোমিটার and 250 কিলোমিটার। So answer is the 50 কিলোমিটার because short transmission line 50 কিলোমিটার অবধি করা হয়। তারপরে up to 150 কিলোমিটার অবধি মিডিয়াম ট্রান্সমিশন লাইন এবং above the 150 কিলোমিটার এটা ধরা হয় লং ট্রান্সমিশন লাইন। যেহেতু 50 কিলোমিটার শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে লেন্থ, সেজন্য আমাদের কিন্তু 50 কিলোমিটার অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অপশন এ ইজ দ্য অ্যান্সার। Next question, the tariff in which power factor is taken as reference? Option is a sliding scale tariff, kVA maximum demand tariff, kilowatt and kilowatt tariff and all of this. So answer হচ্ছে আমাদের all of this, কারণ তিনটেই আমাদের ইউজ করা হয় পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, রেফারেন্সের ক্ষেত্রে স্লাইডিং স্কেল ট্যারিফ, kVA maximum demand tariff and kilowatt kVA তিনটে ট্যারিফই আমাদের ইউজ করা হয়। Next question, the knowledge of diversity factor helps in determining. Option is a plant capacity, average load, peak load and kilowatt generated. Answer হচ্ছে আমাদের plant capacity। তার কারণ হচ্ছে হলো plant diversity factor ডিপেন্ড করে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ডের উপর। ম্যাক্সিমাম ডিমান্ড ডিপেন্ড করছে আমাদের plant capacity, কারণ plant capacity লেখাই থাকে যে কোনো ম্যাক্সিমাম ডিমান্ড কতটা আছে, সেই জন্য answer is the plant capacity. Next question is a fill in the blanks. The power loss in overhead transmission line is mainly due to. Then answer is the mainly overhead transmission line আমাদের এসিতে ইউজ করা হয়, সেজন্য আমাদের তিনটে এসিতে যেহেতু রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স তিনটে এফেক্টই থাকে, সেজন্য অ্যান্সার হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স। Next 1 number question, in a 33 kV overhead line, these are 3 units in the string of insulators. The voltage across the string is. Option is চারটে, অপশনগুলো হচ্ছে হলো ফার্স্ট অপশন 33/√3 kV, 33 kV, 66 kV and none of the above. অ্যান্সার হচ্ছে 33/√3। কারণ হচ্ছে আমাদের 33 kV ওভারহেড লাইন, এটা হচ্ছে আমাদের কিন্তু কানেকশন থাকে ডেল্টা কানেকশন, যেহেতু এবং ডেল্টা কানেকশনের লাইন ভোল্টেজ নট এ ফেজ ভোল্টেজ এবং স্ট্রিং থাকে প্রত্যেকটা ফেজে থাকে, সেজন্য লাইন ভোল্টেজ ইকুয়ালস টু √3 ফেজ ভোল্টেজ। সো ফেজ ভোল্টেজ ইকুয়ালস টু √3 লাইন ভোল্টেজ বাই √3। সেজন্য আমাদের লাইন ভোল্টেজ বলে 33 kV লাইন ভোল্টেজ বলে দিয়েছে, এবং তাকে √3 কনভার্ট করলে ডিভাইড করলে পাচ্ছি আমরা ফেজ ভোল্টেজ পাচ্ছি। Next question, voltage distribution across discs of string of suspension insulator assembly is, then fill in the blanks বলেছে। So assembly is the phase voltage answer. Next question, in a cable immediately above metallic set dash is provided. Option earthing connection, bedding, armoring, none of the above. মেটালিক সেট প্রোভাইড করছে আগে বেডিং কে, সেই জন্য অ্যান্সার হচ্ছে আমাদের বেডিং, কিন্তু আর্থিং কানেকশন বা আর্মারিং কে কিন্তু প্রোভাইড করছে না, প্রোটেকশন দেয় না।
Now, 9 number question, any transmission line AD minus BC equals to dash. Option 1, 2, 3, 4. AB as per ABCD parameter, যেটা তোমরা হচ্ছে অলরেডি পাওয়ার সার্কিট থিওরিতে পড়ে এসেছিলে, এবিসিডি প্যারামিটার বা ট্রান্সমিশন লাইন প্যারামিটার, যেটাকে বলে এবিসিডি প্যারামিটার নাম নেম। সেখানে আমাদের রিসিপ্রোসিটি একটা ছিল, একটা সিমেট্রিসিটি ছিল প্রপার্টিস। রেসিপ্রোসিটির ক্ষেত্রে যে ফর্মুলা ছিল এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1। সেই জন্য আমাদের অ্যান্সার কিন্তু অপশন এ 1। Next, 10 number question. A tariff on import benefit domestic producers of imported good because option they get the tariff revenue, option B it raises the price for which they can sell their product on a domestic market, option C it prevents import from rising above the specific quantity, option D it reduces their producer surplus making them more efficient. So answer হচ্ছে আমাদের it raises the price for which they can sell their product on the domestic market. কারণ ট্যারিফ যেটা আমাদের ট্যারিফটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের রেভিনিউ বা সেলের ক্ষেত্রে হয়, এবং সে কি হচ্ছে কি ডোমেস্টিক প্রডিউসার কি হচ্ছে সেটাকে জেনারেট করছে এবং সেটা বিক্রি করছে, সেজন্য তার প্রাইসটা রেইজ হচ্ছে, যেটা সেল দেওয়ার প্রোডাক্ট ডোমেস্টিক মার্কেটের উপর ডিপেন্ড করছে। Next question, a hydroelectric station is supplied from a catchment area of 150 km square with annual rainfall of 200 cm and effective head of 300 meter. The yield factor is 60%. The available power is option is 15420 kilowatt, 16787 kilowatt, 13240 kilowatt, and option D 12408 kilowatt. So this is that a mathematical problem. So the solution, the catchment area এটা A বলে দিয়েছে কত 150 কিলোমিটার স্কয়ার, annual rainfall the F 200 সেন্টিমিটার বা 2000 মিলিমিটার, effective head বলে দিয়েছে 300 মিটার, oil factor K 60% মানে 0.6. So available power is the P generally, তাহলে ফর্মুলা হচ্ছে 3.14 into KAHF into 10 to the minus 4 kilowatt. So আমাদের এখানে K এর ভ্যালু বলে দিয়েছে 0.6, এর ভ্যালু বলেছে 150 কিলোমিটার স্কয়ার বলে দিয়েছে, H এর ভ্যালু বলে দিয়েছে 30 মিটার 300 মিটার বলে দিয়েছে, এবং অ্যানুয়াল রেনফল 2000 মিলিমিটার বলে দিয়েছে, 200 সেন্টিমিটার, আমার সেন্টিমিটার মিলিমিটার কনভার্ট করেছে 2000 মিলিমিটার ইন্টু 10 টু the minus 4. সো অ্যান্সার হচ্ছে আমাদের 16956 কিলোওয়াট। সো এইটার নিয়ারেস্ট হচ্ছিল আমাদের অপশন বি 16787, সেই জন্য আমাদের অপশন কিন্তু বিটা হচ্ছে আমাদের অ্যান্সার, বাকিগুলো কিন্তু এর নিয়ারেস্ট না। নেক্সট কোশ্চেন, an overhead line conductor has a cross-section area of 3.2 cm square. It is supported on level support of a span of 150 meter. The specific weight of conductor is 7800 kg per meter cube and the working stress is 1050 kg per centimeter square. What is the working tension? Option is 1560 kg, 2416 kg, 3360 kg and 986 kg. এটাও কিন্তু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেই শর্ট টাইপ প্রবলেম। সো প্রবলেম হচ্ছে যে ইকুয়েশন বেস। সো আমাদের ওয়ার্কিং স্ট্রেস বলে দিয়েছে 1050 বা 1050 কেজি সেন্টিমিটার স্কোয়ার, এবং কন্ডাক্টর ক্রস সেকশন এরিয়া বলে 3.2 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের ফর্মুলা ছিল ওয়ার্কিং টেন্সের ফর্মুলা ছিল ওয়ার্কিং স্ট্রেস ইনটু কন্ডাক্টর ক্রস সেকশন এরিয়া। সো আমাদের ওয়ার্কিং স্ট্রেস বলে দিয়েছে 150 এবং কন্ডাক্টর ক্রস সেকশন এরিয়া বলে 3.2 বলে দিয়েছে, ওদের একটু মাল্টিপ্লাই করলে পাচ্ছি 3360 কেজি। সো এটা হচ্ছে মিলে যাচ্ছে, সি এর সাথে মিলে যাচ্ছে। সো সি ইজ দ্য অ্যান্সার। সো এই ভিডিওতে আমি শুধু গ্রুপ এটাই ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমি
গ্রুপ বি সিএস এর ভিডিও ডিসকাস করতে থাকবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান।